দুরুদ শরীফ পড়া সুন্নত। আজানের পরে দুরুদ শরীফ পড়া সুন্নত। হযরতে আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা সামি'তুমুল মুআজ্জিনা, যখন তোমরা মুআজ্জিনের আযান শুনবে, ফাকুলু মিসলা মা ইয়াকুল, তখন তোমরা মুয়াজ্জিন যেভাবে আজানের শব্দ উচ্চারণ করবে তোমরাও সেইভাবে আজানের শব্দগুলো উচ্চারণ করো। অর্থাৎ যেখানে মুয়াজ্জিন আল্লাহু আকবার বলবে তুমিও আল্লাহু আকবার বলো, যেখানে আশহাদু আল্লাহ বলবে তুমিও আশহাদু আল্লাহ বলো, যেখানে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলবে তুমিও আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলো। আর যেখানের মধ্যে হাইয়া আলাস সালাহ বলবে তুমি বলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, যেখানের মধ্যে হাইয়া আলাল ফালাহ বলবে তুমি বলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, যেখানে আল্লাহু আকবার বলবে সেখানে তুমিও বলো আল্লাহু আকবার, যেখানে মুয়াজ্জিন বলবে লা ইলাহা ইল্লাল্লাহ তুমিও বলো লা ইলাহা ইল্লাল্লাহ। ফাকুলু মিসলা মা ইয়াকুলু, ফাকুলু মিসলা মা ইয়াকুলু সুম্মা সাল্লু আলাইয়া, তারপরে তোমরা আমার উপর দুরূদ পড়ো। বলছিলাম তো আজানের পরে, তাহলে বোঝা গেল আজানের জবাব দেওয়ার পরে আজানের সাথে সাথে জবাব দিতে হয়, আজানের সাথে সাথে জবাব দিতে হয়, জবাব দেওয়া মুস্তাহাব। আজানের জবাব দেওয়ার পরে সর্বপ্রথম হলো দুরূদ শরীফ পড়া। সর্বপ্রথম সুম্মা সাল্লু আলাইয়া ফাইন্নাহু মান সাল্লা আলাইয়া সালাতান সাল্লাল্লাহু আলাইহি বিহা আশরা, নবীজি বলেন কেননা যে ব্যক্তি আমার উপর দুরূদ শরীফ একবার পড়বে রব্বুল আলামিন তার উপর 10 বার রহমত নাজিল করবেন। সুবহানাল্লাহ। সুম্মা সালুল্লাহ লিয়াল ওয়াসিলাতা, এরপরে তোমরা আমার জন্য ওসিলার প্রার্থনা করো, আমার জন্য ওসিলার প্রার্থনা করো। ফাইন্নাহু মানজিলাতুম ফিল জান্নাহ, আর ওসিলা জান্নাতের এমন একটা স্তর, এমন একটা মকাম, এমন একটা জায়গা, এমন একটা মঞ্জিল, লা তামবাগি ইল্লা লিআবদিন মিন ইবাদিল্লাহ, এই জায়গা আল্লাহর সৃষ্টি জগতের বন্দাগণের মধ্য থেকে একজনের জন্য এই জায়গা নির্ধারিত। ওয়া আরজু আন আকুনা আনা হুয়া, ওয়া আরজু আন আকুনা আনা হুয়া, নবীজি বলেন আমি আল্লাহর দরবারে আশা করি যে সেই এক ব্যক্তি আমি হব, তাই সেই ওসিলা নামক জায়গার জন্য তোমরা আমার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করো। ওয়া আরজু আন আকুনা আনা হুয়া ফামান সাআলা লিয়াল ওয়াসিলাতা হাল্লাত আলাইহিস সাফাহ, সুতরাং যে ব্যক্তি আমার জন্য ওসিলার প্রার্থনা করবে, ওসিলার প্রার্থনা করবে, জান্নাতের সেই উচ্চ মাকামের প্রার্থনা করবে, সেই ব্যক্তির জন্য আমার সুপারিশ ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। আজানের পরে 1 নম্বরে আজানের উত্তর দেওয়া সাথে সাথে, আর আজান শেষ হওয়ার পরে প্রথমে দুরূদ শরীফ পড়া, তারপরে নবীজির উপর, নবীজির জন্য আল্লাহর কাছে ওসিলার প্রার্থনা করা, ওসিলার প্রার্থনা করা। সেই হাদিসটা হলো ওসিলার প্রার্থনা, এটার নির্ধারিত দোয়া নবীজি বলে দিয়েছেন। হযরতে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, কালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কালা হিনা ইয়াসমাউল নিদাআ, যেই ব্যক্তি আজান শোনার পরে বলবে আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়াবআথহু মাকামাম মাহমুদানিল্লাযী ওয়া'আদতা ইন্নাকা লা তুখলিফুল মিআদ হাল্লাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামাহ, নবীজি বলেন এই দোয়া যদি কোনো ব্যক্তি করে তাহলে কিয়ামতের দিন ওই ব্যক্তির জন্য আমার সুপারিশ ওয়াজিব হয়ে যাবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন। প্রথমে পাইলাম দুরূদ শরীফ পড়লে আল্লাহর নবী বলেন যে
দুরুদ শরীফের দ্বারা 10টা রহমত নাজিল হয়। আর দুরুদ শরীফের সাথে সাথে ওসিলার প্রার্থনা করলে তার জন্য আল্লাহর নবীর সুপারিশ ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ।